নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধা হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। তাই এমনই কিছু উপকারী ভিডিও টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা যেখানেই যাই না কেন জলের বোতল কিন্তু আমাদের সঙ্গে ক্যারি করতে হয়। তো জলের বোতল যখন আমরা নিয়ে যাই তখন কি হয় দেখবে, হয়তো এইখানে কোনোভাবে হয়তো একটু ফাঁকা থাকলেও থাকতে পারে, সেই কারণবশত কিন্তু ব্যাগের মধ্যে জল পড়ে যায়। তার ফলে ব্যাগের যত সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস, মোবাইল, টাকাপত্র সমস্ত কিন্তু ভিজে যায়, তাই না? সেই ক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যায় পড়তে হয়। এছাড়াও ধরো ব্যাগ বোতলটা নতুন থাকা সত্ত্বেও কি হয়, ব্যাগে নিয়ে গেলে ওই জার্কিংয়ে কি হয়, এখান থেকে চুইয়ে চুইয়ে কিন্তু জল পড়তে থাকে। তো এই সমস্যা যাতে না হয়, যাতে খুব সুন্দরভাবে আমরা বোতলটা ক্যারি করতে পারি, তার জন্যই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এরকম প্লাস্টিক নিয়ে নেবে আর প্লাস্টিকটাকে সমান মাপে একটু কেটে নিতে হবে। দেখো, মোটামুটি একটু যার বোতলের মাপ যেরকম, যদি সরু মুখের বোতল হয় অল্প একটু প্লাস্টিক হলেই হয়ে যাবে। তো আমার এখানে বোতলটা যেহেতু বড়, আমি মোটামুটি একটু বড়ই কেটে নিচ্ছি। এই দেখো, এরকম মাপ করে রাউন্ড শেপে কেটে নিলাম। এইবারে কি করব, বোতলটা খুলে নিলাম। দেখো, এখানে কিন্তু ভর্তি জল রয়েছে, এই যে। তারপরে খুব পরিষ্কারভাবে প্লাস্টিকটাকে একটু পরিষ্কার করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম প্লাস্টিকটা আটকে। তারপরে আমি কিন্তু ঢাকনাটাকে আটকে দেবো। এই যে, এইবারে দেখো, যেহেতু পুরো এয়ারটাইট হয়ে গেল, এই ফাঁকা অংশটাও যাতে পুরো ভরাট হয়ে গেল। এইবারে ব্যাগে নিলেও কিন্তু কোনোভাবেই জল পড়বে না। তোমরা একটু সুবিধার জন্য এগুলোকে কেটেও দিতে পারো, ভালো লাগার জন্য। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি, কোনো গান শুনছি, অথবা ধরো যারা আমরা ভিডিও করি, এরকম হয় অনেক সময় যে ট্রাইপডটা আমাদের নষ্ট হয়ে গেছে বা ফোন রাখার যে স্ট্যান্ডটা সেটা আমাদের নষ্ট হয়ে গেছে। তখন কিন্তু ভিডিও করতেও যেমন অসুবিধা হয়, এমনকি দেখবে ধরো রান্নাঘরে আমরা কোনো রান্না রেসিপি দেখতে দেখতে ইউটিউবে রান্না করছি অথবা গান শুনতে শুনতে, তখন কি হয়, ফোনটাকে কোথায় যে সেট করব সেটা বুঝতে পারি না। অনেক সময় জল থাকলে রান্নাঘরের ওই দিকটায় ফোন রাখা যায় না, স্লিপারই থাকে, তার ফলে ফোনটা বারবার কিন্তু স্লিপ কেটে পড়ে যায়। তো তাদের জন্য একটা দুর্দান্ত আইডিয়া নিয়ে চলে আসলাম। দেখো, তখনের মতন কাজটা কিন্তু চালিয়ে নিতে পারবে। কি করবে, ক্ল্যাচার প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা মেয়েরা ইউজ করি। তো এরকম ক্ল্যাচার বা ক্লিপ ঠিক আমি যেভাবে আটকে নিয়েছি, দেখো, ফোনটা যদি লম্বালম্বিভাবে রাখো তাহলে এরকমভাবে রেখে নেবে। আর যদি ফোনটাকে একটু কাত করে রাখো, শুইয়ে রাখো, তাহলে কিন্তু এই সাইডটা দিয়ে ক্লিপটাকে আটকে ফোনটা রেখে দেবে। ফোনটা কোনোভাবেই পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। খুব সুন্দরভাবে কিন্তু ক্লিপের মধ্যে এটা একটা অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে ফোনটা কিন্তু সেট করা যায়। তোমরা এটা করে দেখো, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবে। দেখবে এটাকে এবার ঘুরিয়েও তোমরা নিতে পারো, এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। লম্বালম্বি বা শুয়েও যদি রাখো খুব সুন্দরভাবে, যেগুলো আমরা ডেইলি ইউজ করি, যেমন বাচ্চাদের ক্রিম, আমাদের দেখো যেমন টোনার, তারপর বিভিন্ন ধরনের ক্রিম, সেগুলো রোজকার আমরা ব্যবহার করি। এবার কোথাও যখন ঘুরতে যাই তখন সেগুলোকে কিন্তু আমাদেরকে ক্যারি করতে হয় হ্যান্ডব্যাগে, তাই না? তার ফলে কি হয়, এবার শুধু এই সব জিনিস থাকে না, তার মধ্যে মোবাইল ফোন, জলের বোতল, পার্স, অনেক কিছু থাকে এসেনশিয়াল, তাই না? তো কোনো কিছু যাতে নষ্ট না হয়। এছাড়াও এই জিনিসগুলো, যেমন এখানে আমি গোলাপ জল নিয়েছি আর নিয়েছি একটা ক্রিম, তো এইগুলো যাতে ব্যাগের মধ্যে পড়ে নষ্ট না হয়, তাতে কিন্তু অনেকটা জিনিস ওয়েস্টেজ হয়। যাতে নষ্ট না হয়, তোমরা যাতে ব্যাগে করে নিয়ে যেতে পারো অনেকটা দূরে, তার জন্য একটা কাজ করে নেবে। দেখবে বেলুন কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, বাচ্চারা তো বেলুন নিয়ে খেলতে পছন্দ করে। তো সেই বেলুন ছেঁড়া হলেও অসুবিধা নেই। কি করবে, দেখো আমি এটা কেটে নিলাম না, তোমরা চাইলে কেটে ইউজ করতে পারো। বেলুনটাকে দিয়ে আমি ওই ঢাকনার অংশটাতে ভালো করে কভার করে দিলাম। ব্যাস, এইবারে দেখো এই রাবারের দিকটার কারণে একেবারে টাইট করে কিন্তু আটকে গেল। তার ফলে গোলাপ জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, একেবারেই কিন্তু পড়ে গোলাপ জলটা নষ্ট হবে না, তার সাথে অন্যান্য জিনিসও নষ্ট হবে না। ব্যাগে যতই ঝাঁকুনি হোক না কেন, জিনিসটা কিন্তু একেবারে টাইট থাকবে।
আর দেখো এখানে আমি ক্রিমটার মধ্যে যেহেতু এই মুখটা একটু বড় মোটা ধরনের, সেই কারণে আমি বেলুনটাকে কিন্তু কেটে নিচ্ছি। এই অংশটাকে আমি ভালো করে এবার ক্রিমের মধ্যে পরিয়ে দিলাম। ব্যাস দেখো খুব সুন্দর করে কিন্তু এটাও একটা কভার হয়ে গেল। তার ফলে ক্রিমটাতে যদি ধরো হ্যান্ডব্যাগে চাপও লাগে, তার ফলে কিন্তু ক্রিমটা বাইরে বেরিয়ে আসবে না, ফেটেও যাবে না। অনেক সময় হয় ব্যাগের চাপে ফেটে সমস্ত জিনিস নষ্ট হয়, তো সেগুলো কিন্তু হবে না। এই ছোট্ট টিপসটি বন্ধুরা তোমরা ফলো করো, দেখবে তোমাদের খুব হেল্প হবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো আর অবশ্যই লাইক। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখন তো প্রায়শই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় শুকোনোটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ। তো তখন কিন্তু তোমরা দারুণ একটা কাজ করে নিতে পারো। দেখো বাড়িতে কিন্তু এরকম পুরনো একটু ভাঙা ছাতা থাকে, তো আমরা কি করি সেটাকে ঠিকঠাক করে নিই, অথবা ঠিক করার মতন পরিস্থিতি না থাকলে ফেলে দিই। তো এখন থেকে ছাতাগুলো ফেলে না দিয়ে তোমরা কি করবে, দেখো যে কোনো একটা জায়গায় তোমরা ছাতাটাকে পুরোপুরি মেলে নেবে। এরপরে কি করবে, মেলে নেওয়ার পর দেখো এইটার যেহেতু এরকম হ্যান্ডেলটা অন্য সিস্টেম, ঝোলানোর মতন পজিশান নেই, তাই আমি এই দড়িটার মধ্যে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি। ছাতাটাকে এরকমভাবে নেবে। এইবারে কি করবে, যত ভিজে জামা কাপড় আছে, ভেজা জামা কাপড়গুলো এই ছাতার ঠিক ওপরটা দিয়ে এরকম মেলে দেবে। এটাতে প্রচুর জামা কাপড় মেলতে পারো তোমরা বন্ধুরা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট ছোট প্রচুর জিনিস হয়, আর সেগুলো তো শুকিয়ে নিতেই হয় আমাদেরকে, বৃষ্টি হোক যাই হোক। তাই তোমরা কিন্তু এইভাবে করতে পারো, দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই পুরনো ভাঙা ছাতাগুলো যেগুলো ফেলে রাখি আমরা, সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবে। দারুণ কিন্তু একটা রিউজ আইডিয়া তোমাদেরকে আজকে শেয়ার করলাম। দেখো তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় কুর্তি, জামা কাপড়, ছোট ছোট জিনিস যেমন মোজা, রুমাল, সমস্ত কিছু এখানে মেলতে পারবে খুব সুন্দর করে। তো এরকমভাবে ছাতাটা ফেলে না দিয়ে এইভাবে করে তোমরা ব্যবহার করতে পারো। আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসে। আমি নিজেই ট্রাই করি, তোমরাও করে দেখো। অনেকগুলো জিনিস মেলতে পারবে একটা ছাতার মধ্যে। এরকমভাবে যদি বড় কোনো জায়গায় 3-4টে ছাতার মধ্যে তোমরা জিনিস রাখতে পারো, তাহলে অনেকটা হেল্প হবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।